নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন। বিষয় বাংলাদেশের সাধারণ ধর্মনিরপেক্ষ পরিচিতি, যেটা প্রবল সমালোচনার মুখে পড়ল বিশ্বের দরবারে। যে প্রসঙ্গে বলছি এই কথা সেটা হলো বার্লিন ভিত্তিক যে একটি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তার বাংলাদেশ শাখার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে 18 নভেম্বর। এই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে ইউনূস সরকারের প্রথম 100 দিনে হিন্দু সহ সংখ্যালঘুরা যে শুধু ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে তাই নয়, অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার বিষয়েও সেই বিষয় পর্যন্ত সরকারের সদিচ্ছার অভাব দেখা গেছে। যারা অপরাধী তাদের আইনের আওতায় আনতে প্রশাসনের অনীহা। আর এই অপরাধীদের তালিকায় শুধু যে মৌলবাদী পাবলিক আছে তাই নয়, আক্রমণকারীর ভূমিকায় আছে সেনা কর্মীরা পর্যন্ত। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এমন কটু সমালোচনা এর আগে কোনো আন্তর্জাতিক সংস্থা বা বিশ্বের কোনো মানবাধিকার সংস্থা তারা এর আগে করেনি। শেখ হাসিনার এই দফার 15 বছরের শাসনকালে তো নয়ই, তার আগেও বাংলাদেশের কোনো শাসকের আমলেই এমন সমালোচনা কেউ কখনো করেনি। এবার সেই সমালোচনা ধেয়ে এলো শান্তির নোবেল জয়ী ইউনূস সাহেবের প্রশাসনের বিরুদ্ধে। প্রিয় দর্শক, 1947 সালে দেশভাগের পর পূর্ব বাংলা থেকে অত্যাচারিত হিন্দুরা দলে দলে দেশত্যাগ করেছে, ধর্মীয় সহিংসতার বলি হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের গঠনের পরও হিন্দুদের দেশত্যাগের পালা অব্যাহত থেকেছে, কিন্তু কোনো আমলের বিরুদ্ধে এমন রাষ্ট্রীয়ভাবে সরাসরি অপরাধীদের প্রশ্রয় দেওয়ার মারাত্মক অভিযোগ ওঠেনি, যেটা ইউনূস সরকারের এই অল্প কয়েকদিনের প্রশাসনের বিরুদ্ধে উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকারের প্রথম 100 দিনে হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। আজকেও দেখুন না, রংপুরে ইসকনের সেখানে তাদের মিটিং ছিল, সেই মিটিং তারা করতে পারেনি, হোটেল থেকে তাদেরকে বার করে দেওয়া হয়েছে। সবাই সেখানে গোলমাল, সেখানে প্রচণ্ডভাবে সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়ে গেছে। এই প্রতিবেদনে হাসিনা পরবর্তী শাসন আমলে সাম্প্রদায়িক সহিংসতার 2010টি ঘটনার বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যাপারে প্রশাসনের প্রচেষ্টার অভাব দেখা গেছে। বাংলাদেশের কয়েক হাজার হিন্দু নভেম্বরের শুরুতে হামলা ও হয়রানি থেকে সুরক্ষার দাবিতে এবং তাদের সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রত্যাহার করুক এই দাবি তুলে বিক্ষোভ শুরু করেছে। পূর্ব পাকিস্তান আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ 77 বছরের ইতিহাসে হিন্দুদের রুখে দাঁড়াবার ঘটনা বা দৃষ্টান্ত এই প্রথম। প্রতিবেদনটিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রিয়াকলাপ এবং ভুল পদক্ষেপগুলি সেগুলি বিশ্লেষণ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই যে প্রশাসন তার তীব্র সমালোচনা করা হয়েছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদের মানুষরা সহিংসতার শিকার হয়েছে এই ইউনূস সরকারের প্রথম 100 দিনের মধ্যে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে সহিংস বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5ই আগস্ট তিনি পালাতে বাধ্য হন এবং সেই পালাতে বাধ্য করার পর তার দলের যে রাজনৈতিক নেতাকর্মী তারাও সহিংসতার মুখোমুখি হয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এর আগে বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবেদনগুলিকে গুরুত্ব না দিয়ে খাটো করে দেখিয়েছিলেন, বলেছিলেন এসব অতিরঞ্জিত কাহিনী, কিন্তু তার সেই দাবিকে নস্যাৎ করেছে ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আইন শৃঙ্খলা কলামের অধীনে ঐক্য পরিষদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 5 থেকে 20 আগস্টের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার 2010টি ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলোর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের 9 জন মারা গেছে। ঐক্য পরিষদ হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সংক্ষিপ্ত রূপ। কেন ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের হঠাৎ এমন বাড়বাড়ন্ত তার বিশ্লেষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের এই প্রতিবেদনে। তারা বলেছে যে প্রশাসনিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব বাড়ছে। অক্টোবর মাসে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা এবার পালিত হয়েছে তীব্র ভয় ও আশঙ্কার পরিবেশে। পুজো মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের বেশ কিছু ঘটনা ঘটেছে। মৌলবাদীরা পূজা মণ্ডপে ইসলামী ধর্মসঙ্গীত জবরদখল করে মণ্ডপ সেখানে ইসলামী ধর্মসঙ্গীত পরিবেশন করেছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, যেটি হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর ইসলামী শক্তির সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, এবার সেই হিন্দু সম্প্রদায় ভয়ঙ্কর হুমকির ছায়ায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেটা উদযাপন করেছে। পূর্বাঞ্চলীয় শহর চট্টগ্রামে একজন হিন্দু সন্ন্যাসী এবং অন্যান্য 18 জন হিন্দুর বিরুদ্ধে গৈরিক পতাকা উত্তোলন নিয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। বোঝাই যায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে সংগঠিত একটি আন্দোলনকে ভেঙে ফেলার লক্ষ্যে এসব মামলা করা হয়েছে, এই অত্যাচার করা হচ্ছে। 18 নভেম্বরে প্রকাশিত এই প্রতিবেদনে ধর্মীয় সংখ্যালঘু এবং ভিন্ন মতের বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্রে কার্যকর তদন্তের অভাবের জন্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করা হয়েছে। প্রথম 100 দিনে প্রতিবেদনে বলা হয়েছে ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠী এবং রাজনৈতিক ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ শনাক্তকরণ, যাচাই এবং তদন্ত করার জন্য কোনো উদ্যোগ ছিল না সরকারের পক্ষে। ফলত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি কোথাও। প্রতিবেদনে বলা হয়েছে আর্ট একাডেমিতে হামলা এবং প্রদর্শনী ও মেলায় নিষেধাজ্ঞা সহ বাংলাদেশের অন্তত 22টি জায়গায় বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে বা বন্ধ করতে বাধ্য করা হয়েছে। এমন খবর পাওয়া গেছে যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্রমবর্ধমানভাবে ছাত্রদের ওই যে বৈষম্য বিরোধী ছাত্র তাদের চাপের কাছে নতি স্বীকার শুরু করেছে। টিআইবি মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তার প্রতিবেদনে আরো উল্লেখ করেছে যে সংস্কারকে অগ্রাধিকার দেয়া সত্ত্বেও কিছু ছাত্র নেতার দৃঢ় অবস্থান এবং রাজনৈতিক সহনশীলতার অভাব আজকে দেশের পরিস্থিতিটাকে ভয়াবহ জায়গাতে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বিশৃঙ্খলার প্রথম 3 দিনে হিন্দু সমেত সংখ্যালঘু সম্প্রদায় অন্তত 205টি মামলা দেখেছে, যার মধ্যে 5টা হত্যাও আছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে সম্বোধন করা একটা খোলা চিঠিতে এই পরিসংখ্যানগুলো সব তার কাছে পাঠিয়েছে। হাজার হাজার হিন্দু রাস্তায় নেমেছে এবং বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থানগুলিতে আক্রমণ যাতে অবিলম্বে বন্ধ হয় তার ব্যবস্থা ও সুরক্ষার দাবি করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের উপর হামলার সমালোচনা করেছেন এবং তাদের সুরক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছেন। সবচেয়ে বড় কথা, ট্রাম্পের বিজয় উদযাপনে রাজপথে জড়ো হওয়া মানুষদেরও গ্রেপ্তার করে তাদের উপর দমন পীড়ন চালিয়েছে ইউনূসের প্রশাসন। এই বিষয়টিও কিন্তু মার্কিন প্রশাসকদের এবং এই ইন্টারন্যাশনাল এদের যে প্রতিবেদন সেখানে তার উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে
গণতান্ত্রিক ব্যবস্থার উপরে এই সরকারের কোনো রকম গণতান্ত্রিক চেতনা এই সরকার দেখাচ্ছে না। মোহাম্মদ ইউনূস এই অভিযোগকে বলেছেন জাতিকে অস্থিতিশীল করার, সেই করার লক্ষ্যে, দেশে গোলমাল পাকাবার লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এইসব অতিরঞ্জিত প্রচার করা হচ্ছে। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বেরোবার পর সে কথা বলার মুখ আর তার থাকলো না। সংখ্যালঘুদের সুরক্ষা এবং অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সেনা সমর্থিত ইউনূস সরকারের চরম ব্যর্থতা আজকে পৃথিবীর সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা সেটা প্রকাশ করে দিল। অর্থাৎ ইউনূস সরকারের সুশাসন ও ধর্ম নিরপেক্ষতার মুখোশ এবার খুলে গেল বিশ্বের অঙ্গনেও। হাড়ি ভেঙে গেল শান্তির নোবেল জয়ী ইউনূসের তার ধর্ম নিরপেক্ষতা এবং শান্তির বাণী। এখনকার মতো এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমাদের এই চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান। আমরা খবরের অন্তরালের খবর নিয়ে আপনাদের কাছে আসব। আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন। আপনি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আমাদের চ্যানেলের লিংক। আজ এখানেই থাকছি, দেখা হবে পরের প্রতিবেদনে। নমস্কার।